হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটা হচ্ছে যে প্রিভিয়াসলি আমি যখন আইফোন 17 লঞ্চ হয় ওই টাইমে একটা ভিডিও করেছিলাম যে 16 প্রোটা মানে 16 প্রো থেকে সুইচ করব। 16 প্রো থেকে সুইচ করার টাইমে হচ্ছে যে প্রবলেমটা হয় যে 17 প্রো ম্যাক্স সিরিজের দাম অনেক বেশি ছিল আর কি। আমি যখন 17 প্রো ম্যাক্স খুঁজতেছিলাম তখন হচ্ছে যে শুরুর দিকে হচ্ছে 2,30,000 থেকে 2,40,000 এরকম দাম ছিল। তো ওই টাইমে হচ্ছে আমি যেটা করেছিলাম হচ্ছে 16 প্রোটা সেল করে আমি হচ্ছে S25 আলট্রা নিই। 16 প্রোটা অ্যাপল গ্যাজেটে সেল করেছিলাম আর কি। তো ওখান থেকে তারপরে হচ্ছে যে আবার হচ্ছে কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে আমি হচ্ছে S25 আলট্রা নিই। এখন যেটা হয়েছে একটু দাম যেটা রিজনেবল বলবো না, দাম দাম এখন হচ্ছে ওঠানামা করতেছে মাঝে মাঝে। হঠাৎ করে কোনো শপে ডিসকাউন্ট থাকে এবং হঠাৎ করে আর কি আবার দামটা বেড়ে যায়। সো যাই হোক, আমি হচ্ছে যে S25 আলট্রা ইউজ করতেছিলাম এবং টু বি অনেস্ট S25 আলট্রা হচ্ছে যে খুবই সুন্দর একটা ডিভাইস এবং আমি হচ্ছে যে ওটা ইউজ করে খুবই মানে আমার কমফোর্ট ফিল হয়েছে আর কি। আমার যে প্রবলেম সেটা হচ্ছে যে আমার হচ্ছে যে ইকোসিস্টেম সেটা পুরোটাই হচ্ছে অ্যাপলের। S25 আলট্রা থেকে ফাইল ট্রান্সফার করা, শেয়ার দেওয়া, এই কাজগুলা মানে করা যায় না বলবো না, বাট একটু মানে ঘোরায় ফিরায় করতে হয় আর কি। মানে ইকোসিস্টেমে থাকলে যেরকম ইজি হয় সেরকম ইজি না আর কি। তো যাই হোক, লং স্টোরি শর্ট, আমার ভিডিওটা আজকেও মনে হয় অনেক লম্বা হইতে পারে। তো এটা আনবক্সিং ভিডিও বলা যাবে না, আমি হচ্ছে অলরেডি আনবক্স করে এনেছি। এখন হচ্ছে তো বক্সে তো আগের মতো কিছুই দেয় না। সো বক্সের মধ্যে হচ্ছে আপাতত এই চার্জিং কেবলটা আছে আর নর্মাল আইফোনের কিছু একটা এই কাগজ, তাছাড়া তো এখন আর কিছুই দেয় না। যাই হোক, বক্সটা সাইডে রাখি। 25 আলট্রা 2 মাস মতো ইউজ করেছিলাম এবং S25 আলট্রা ইউজ করার পরে হচ্ছে যে আমি হচ্ছে যখন 17 প্রো ম্যাক্স নিয়েছি, সেই 17 প্রো ম্যাক্স নেওয়ার টাইমে হচ্ছে যে আমি হচ্ছে S25 আলট্রা আবার হচ্ছে অ্যাপল গ্যাজেটে সেল করি এবং অ্যাপল গ্যাজেট খুবই ভালো একটা প্রাইসিং অফার করে। বাট অ্যাট দি এন্ড হচ্ছে যে আমার হচ্ছে ডিসপ্লেতে কোনো একটা মানে একটা ডাস্ট পার্টিকেল ছিল, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার ফল্ট। তো সেটার জন্য একটু ভ্যালু কম দিয়েছে। তারপরে হচ্ছে যে ভ্যালুটা কম দিয়েছে তা হচ্ছে ওভারঅল বলতে গেলে ভালোই, খারাপ না। মার্কেটে যারা ছিলেন, মানে মার্কেটে আরও যারা ছিলেন, তারা এতটা ভালো অফার করেনি। অ্যাপল গ্যাজেটে যখন হচ্ছে যে S25 আলট্রা ডিভাইসটা চেঞ্জ করতেছিলাম তখন হচ্ছে যে তারা আমাকে বললো যে স্যার আপনি হচ্ছে যে S25 আলট্রা চেঞ্জ করে কোন ডিভাইস নেবেন। তো আমি বললাম যে 16 প্রো ম্যাক্স নেব। তো স্যার আমার বললো যে স্যার 16 প্রো ম্যাক্স নেবেন মানে মানে ইনঅ্যাক্টিভ নেবেন। তো বললাম যে হ্যাঁ ইনঅ্যাক্টিভ নিব। তো উনি বললো যে ইনঅ্যাক্টিভ নিতে পারেন, সমস্যা নেই, বাট হচ্ছে যে এখন ইনঅ্যাক্টিভ নেওয়া কি ঠিক হবে? কারণ হচ্ছে যে অলরেডি এই মানে 100% ডিভাইস, হ্যাঁ, আপনার হচ্ছে 200 টাইম সাইকেল কাউন্ট। সো তারপর হচ্ছে 50 সাইকেল কাউন্ট এরকম ডিভাইস এখন পাওয়া যাচ্ছে 1,30,000, 1,25,000 এরকমে। সো আপনি এখন 1,60,000 দিয়ে কি 16 প্রো মানে প্রো ম্যাক্সটা নেওয়া উচিত হবে কিনা। তো তখন একটু মাথায় একটু খটকা লাগলো এবং তারপরে হচ্ছে যে একটু চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি হচ্ছে 16 প্রো ম্যাক্স কিনবো। তো ওই চিন্তা করতে করতে আর কি কেয়ারওয়ে গেলাম। কেয়ারওয়ে বললাম যে 16 প্রো ম্যাক্স তারা হচ্ছে দুবাই ভেরিয়েন্ট আমার জন্য রেখেছিল। তো বললাম যে এখন কি 16 প্রো ম্যাক্স নেওয়া ঠিক হবে? তখন ভাই বললো যে ওখানে যে পরিচিত যে ভাই ছিল উনি বললেন যে তাহলে যদি এটা না নিতে চান তাহলে 17 প্রো ম্যাক্স জাপান ভেরিয়েন্টটা নিয়ে নেন। তো আমি বললাম যে জাপান ভেরিয়েন্ট তো কেমন হবে, কী হবে? জাপান ভেরিয়েন্ট তো কখনো নেই নাই, সবসময় তো সিঙ্গাপুরে নেওয়া হয়। তো জাপান ভেরিয়েন্ট কিনবো কিনা। তো উনি বলেছেন হ্যাঁ জাপান ভেরিয়েন্ট তো খুবই চলতেছে, জাপান ভেরিয়েন্ট নিতে পারেন, এরকম কোনো সমস্যা নেই, শুধু দুইটাই সিম। ওই হিসাবে হচ্ছে তখন আমি হচ্ছে যে 17 প্রো ম্যাক্সটা নেই। বেশি দিন তো ইউজ করি নাই, খুব সম্ভব এখন একদিন দেড় দিন হচ্ছে আর কি ইউজ করতেছি। তো অবভিয়াসলি বলবো যে 26 26 যেই iOS 26 সেটা অ্যাকচুয়ালি সবার পছন্দ না, সবার ডিভাইসে ওটা মানে মানে এতটা ল্যাগ ফ্রি হয় নাই এখনও, অনেক বাগ আছে। তো আমি হচ্ছে যেটা করেছি, আমি হচ্ছে আসার পরেই হচ্ছে 26.2-তে আপডেট দিয়ে দিয়েছি, মানে বাসায় নিয়ে আসার সাথে সাথেই। কারণ 26.2-তে অনেক কিছু মানে ইমপ্রুভড শুনেছিলাম। তো হচ্ছে আমি হচ্ছে শপে যাওয়ার আগেই 26.2টা নামিয়ে রেখেছিলাম এবং এই 26.2 হচ্ছে যে আমি হচ্ছে যাতে আপগ্রেড করে ফেলেছি এবং এটারও একটা ভিডিও আমি অলরেডি হচ্ছে আপলোড দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে বলবো যে এখন পর্যন্ত আমার কোনো ওরকম ইস্যু পাই নাই। যেমন কিছু কিছু মানে ইস্যু থেকে হচ্ছে ভয় বেশি, যেমন হচ্ছে যে আমি যখন এটা পারচেস করি তখনই ওরা বলতেছে যে ভাই পলি লাগাই নেন, একটা হচ্ছে
পেছনে ফুল লেন্স লাগায় নেন। এবং হচ্ছে যে আমি হচ্ছে নর্মালি যে অ্যাপলের যে ইস্যুগুলোও দেখতেছিলাম যে আপনার হচ্ছে স্ক্র্যাচ গেট একটা ইস্যু, সেটা হচ্ছে যে এই বাম্পে নিচে ইজিলি দাগ পড়ে যায়। তো তারা হচ্ছে যে আমাকে যে পলি লাগিয়ে দিয়েছে, হ্যাঁ আপনি দেখতে পারতেছেন হয়তো পলি লাগিয়ে দিয়েছে, কিন্তু এবং হচ্ছে যে আমাকে হচ্ছে যে একটা ফুল প্রোটেকশন একটা লেন্সও লাগিয়ে দিয়েছে। তারা হচ্ছে সাথে হচ্ছে একটা কাভার দিয়েছিল, এটা হচ্ছে স্পাইজেনের কাভার। হ্যাঁ, তো কাভারটা হচ্ছে যখন আমি শপে লাগিয়েছিলাম তখন আমার কাছে খুবই ভালো লেগেছিলো। মানে আমি হচ্ছে যে অন্য একটা কাভার চুজ করেছিলাম, কিন্তু এই যে ফুল লেন্সটা লাগানোর পরে অন্য আর কাভার লাগানো যাচ্ছে না। যেমন ফুল লেন্স লাগানোর পরে এটা একটু উঁচু হয়ে যায় আর কি, ক্যামেরা বামটা অনেক উঁচু হয়ে যায়। সো স্পাইজেনে যেটা হয়, স্পাইজেনে শুধু এই সাপোর্টটা আছে যেখানে একটু জায়গা রাখছে তারা। তো যাই হোক, এই ছিল মানে ওভারঅল আমার হচ্ছে যে 17 Pro Max-এ শিফট করার রিজন। তো ওভারঅল ভালোই লাগতেছে 17 Pro Max। এখন দেখা যাক এটা কেমন পারফরমেন্স দেয়। নেক্সট ভিডিওতে আমি যেটা করবো যে আমি হচ্ছে যে এইটার জন্য একটা কাভার অর্ডার দিয়েছি, কারণ এই কাভার দিয়ে আমার যেটা মনে হচ্ছে যে এই কাভার দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে যে হবে না, এবং এই যে এত বড় একটা ফুল প্রোটেকশন লেন্স এটাও হবে না। তো আমি হচ্ছে যে ইএসআরের যে কাভারটা সেটা আমি অর্ডার দিয়েছিলাম আর কি একটা পেজ থেকে। তো তারা হচ্ছে বললো যে 10 থেকে 12 ঘন্টার মধ্যে নাকি দিয়ে দিবে। তো দেখি এখন 10 থেকে 12 ঘন্টার মধ্যে তারা দেয় কিনা। তো আমি হচ্ছে যে যমুনাতে ইএসআরের কেস খুঁজতেছিলাম, পাই নাই। তো এখন দেখি যে ইএসআরের কেসটা আসলে নেক্সট কী করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। হোপফুলি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।